হ্যালো সুপার হিরো লাভার্স, আর তো বেশি দিন নেই রিলিজ হতে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভি। আর এই মুভি থেকে আসা টিজার টেলার এমনকি লিক দেখেও ফ্যানরা বুঝে উঠতে পারছে না যে এই মুভিতে স্যাডি সিং কার চরিত্র প্লে করবে। অনেক সোর্স বলছে যে সে হবে মেরি জেন, তো অনেক সোর্স তাকে জিন গ্রে বলছে, আবার কিছু সোর্স তাকে টবির পিটার পার্কারের মেয়ে মেডে পার্কারও বলছে। আর তাই এগুলোর মধ্যে একজন হতে পারে, কিন্তু আমার মনে হয় আমি ডিকোড করে নিয়েছি যে স্যাডি সিং কার চরিত্র প্লে করবে। তো চলুন সেই সব কিছু আপনাদের জানাতে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। যেহেতু মুভিতে মাইন্ড কন্ট্রোল পাওয়ার থাকবে এমন এক ক্যারেক্টারের কাছে, আর তাই সবাই বলছে সেটাই হচ্ছে স্যাডি সিং এর ক্যারেক্টার। সাথে জিন গ্রেও মাইন্ড কন্ট্রোল করতে পারে, কিন্তু সে জিন গ্রেকে প্লে করবে না আমার মতে। কারণ মার্বেলের ইতিহাস ঘেটে যদি আমরা দেখি তো তারা সব সময়ই এক আলাদা ভিলেনকে সামনে আনে, একেবারে নতুন ফ্রেশ টাইপ ভিলেন। আর ঠিক স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতেও ঠিক তেমনটাই করবে। আর তাই আমি কমিক্স ঘেটে এমন একটি ক্যারেক্টারকে খুঁজে বের করেছি যার কাছেও টেলিপ্যাথির পাওয়ার আছে, আর সাথে তার চুলও জিন গ্রের মতনই লাল। হ্যাঁ, আমি কথা বলছি টাইফয়েড ম্যারির ব্যাপারে, যার আসল নাম হচ্ছে মেরি ওয়াকার। এইবার এই নামটি কিন্তু অনেকটা পরিচিত নাম যদি আপনারা আয়রন ফিস্ট সিরিজ দেখেছেন, যেখানেও আমরা মেরি ওয়াকারকে দেখেছিলাম, কিন্তু সেখানে তাকে টাইফয়েড মেরি হিসেবে না বরঞ্চ মেরি ওয়াকার হিসেবেই দেখায়। আর স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভিতে হয়তো কমিক্সের এই মেরি ওয়াকার উর্ফে টাইফয়েড মেরিকেই দেখাবে, আর তার নাম হয়তো একটু বদলে দিতেও পারে। আর তাই এর অরিজিনের ওপর নজর দিয়ে দিই। মেরি ওয়াকার এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিল যেখানে তার জন্মের আগে থেকেই তার বাবা মা প্রায়ই একে অপরের সাথে ঝগড়া ও তর্ক বিতর্ক করত। জন্মের পর তার বাবা তাকে মলেস্ট করতে শুরু করে, আর এতে সে ভয় পেয়ে পেয়ে এক সময় অনেক বদলে যায়। এক রাতে যখন তার বাবা তার ঘরে প্রবেশ করে তখন মেরি মানসিকভাবে আলাদা পার্সন হয়ে উঠেছিল, মানে এক অল্টার ইগো, ডিফারেন্ট পার্সোনালিটি। আর সে তখন তার বাবার উপরে আক্রমণ করে বসে। আর সেই ঘটনার পর থেকে তার বাবা ভয়ে আর কখনোই তাকে স্পর্শ করার সাহসী পায়নি, ফলে সে সুরক্ষিত ছিল। নিজেকে প্রোটেক্ট করার এই প্রবল প্রয়োজনের চাহিদার ফলেই মেরির অল্টার ইগোর মধ্যে কিছু ক্ষমতার সৃষ্টি হয়, যার মধ্যে ছিল মাইন্ড কন্ট্রোল, সাথে টেলিকাইনেসিস আর পাইরোকাইনেসিস। আর এই প্যারানর্মাল অ্যাবিলিটিগুলো আসলে মিউট্যান্ট প্রকৃতির। আর প্রথমবার এই পাওয়ার তখন দেখা যায় যখন একদিন সে একটি মৃত পায়রা খুঁজে পায় এবং অনিচ্ছাকৃতভাবেই সেটিকে আগুনে পুড়িয়ে ফেলে আর আবার জীবিত করে তোলে। এমনকি ছোটবেলায় মেরির কারণে বাড়িতে বহুবার আগুন লাগার ঘটনাগুলো ঘটতো। এছাড়া স্পাইডারম্যানের সাথেও তার ইন্টারাকশন হয়েছে। আর এই মেরি কিন্তু ডায়েট স্পাইডারম্যানের ভিলেন না, আসলে সে কিংপিনের হয়ে কাজ করত। আর যেহেতু কিংপিনের সাথে স্পাইডারম্যানের শত্রুতা আছে, আর তাই সেই হিসেবেই স্পাইডারম্যান আর মেরি শত্রু। কিন্তু তবুও স্পাইডারম্যান তাকে পুরোপুরি খারাপ ভিলেন হিসেবে দেখে না, বরঞ্চ একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি হিসেবেই দেখে, যার কাছে বিপজ্জনক ক্ষমতা আছে এবং তার সাহায্যের দরকার। আর এই মেরিকে স্যাডি সিং এর ক্যারেক্টার প্লে করতে পারে। এই মেরি কিন্তু সরাসরি স্পাইডারম্যানের ক্যারেক্টার না, এর সাথে কানেকশন ডেয়ারডেভিলের। আর মেরির 3টে ভার্সন আছে। প্রথম হচ্ছে মেরি, যে খুব শান্ত, আর তারপর টাইফয়েড মেরি, যে অনেক হিংস্র আর বিপজ্জনক। কিন্তু এর তৃতীয় রূপ ব্লাডি মেরি, আরও নির্মম ও আরও খতরনাক। তো স্যাডি সিং একে প্লে করতে পারে। আর এছাড়াও আরেকজনের ওপর সন্দেহ আছে, যার নাম হচ্ছে ম্যাডেলাইন জেনিফার প্রায়ার বা গবলিন কুইন। এর কাছেও টেলিপ্যাথি ও টেলিকাইনেসিসের পাওয়ার আছে, কিন্তু এই গবলিন কুইন কিন্তু এক্সম্যানের ভিলেন। স্পাইডারম্যানের সাথে তার ডাইরেক্ট লড়াই নেই, টিম আপের মধ্যে আছে। আর তৃতীয় জন হচ্ছে এক্সম্যানের ফেমাস ক্যারেক্টার জিন গ্রে। আর জিন গ্রের হবার চান্সও কিন্তু অনেক বেশি, যেহেতু রুমার এসেছে যে স্যাডি সিং সিক্রেট ওয়ার্সেও থাকবে, তাই এই জিন গ্রে হলে হতে পারে। কিন্তু এবার যদি এই জিন গ্রে হয় তাহলে কিন্তু এই জিন গ্রে মেন ইউনিভার্সের হবে না, বরঞ্চ সে হবে অন্য ইউনিভার্সের, আর মেন ইউনিভার্সে এসে পড়বে আর ডিওডিসি তাকে বন্দি করবে। এই নিয়ে একটা থিওরি আছে, যেটা নিয়ে সেপারেট ভিডিওতে কথা হবে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক।